আজানের জবাব দেওয়া ও খুতবা শোনার হুকুম কি? আজানের জবাব দেওয়া স্বাভাবিকভাবে, আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। হাদিস শরীফে আসছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলে উত্তর দাও। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য একটা বর্ণনা আছে, বলবে মাশা আল্লাহ কানা ওয়ালা মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যে আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, আর যা চান না তা হয় নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার জবাব আমাদের দেশে অন্য কিছু বলা হয়, কিন্তু সেটা সঠিক না। বলতে হবে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবেও আমাদের দেশের লোকেরা কেউ কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আসলে সঠিক জবাব এটা না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। সব জবাব দেওয়া শেষ হলে তারপর বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা জবাব রয়ে গেছে, আল্লাহর নাম উল্লেখিত হলে, জিকির হলে এটার জবাব দিতে হবে, সেই জবাবটা হবে আজানের পরে। এটা ওই হাদিসের মধ্যেই বলা আছে, সুম্মা সল্লু আলাইয়া। হাদিসের মধ্যে আসছে যে আজানের জবাব দেওয়া হলে তোমরা সল্লু আলাইয়া, আমার জন্য সালাত করো। ফাইন্নাহুমান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কারণ যে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ তাকে 10টা রহমত নাজিল করবেন। সুম্মা সালুলিয়াল ওসিলা, এরপর তোমরা না আজানের জবাবের পরে যে দোয়া করা হয় ওসিলার দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এইটা। অর্থাৎ আমরা হাদিসের মধ্যে 3টা কাজ পাইলাম। একটা হলো আজানের জবাব দিবে, আজানের পরে দুরূদ শরীফ পড়বে, তারপর দোয়া পড়বে। কিন্তু আমাদের দেশে 2টা করে, আর একটা নাই।